শেখ আহমদুল্লাহ নাম শুনছেন? উনি সেই দিন বলছিলেন বউ এবং মাকে কন্ট্রোল করবেন কেমন করে। ছোট্ট একটা টিপস বললেন, অ্যান্ড আই এম শেয়ারিং দ্যাট টিপস উইথ ইউ অল। সবাইকে বলছি। উনি বললেন, আপনি বাসায় ফিরে আসছেন, মা বলছে তোর বউ খুব বদমাইশ, এইটা করেছে ওইটা করেছে। আপনি সঙ্গে সঙ্গে ওরে মা তাই না, আজকে খবর আছে, দেখে নিব ওকে আজকে। এ কথা বলে মায়ের থেকে বিদায় নেবেন, আর ঘরে ঢুকে বলেন, বউ জান তুমি কেমন আছো, কি করো? তার মানে মা কেমন একটা ভাব নিবেন যা আজকে একেবারে পিছে ফেলে দিব, আবার বউকে গিয়ে ভালোবাসবে। এতে করে কি হবে? বউ ঠিক থাকবে, মাও ঠিক থাকবে। ঠিক বলো যুবক ভাই? তো ছোট্ট একটা ঘটনা বলছি বুখারী শরীফ থেকে, একদম বুখারীর হাদিস, স্পষ্ট সহিহ হাদিস, কোনো ভেজাল নাই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বউয়ের নাম ছিল কি, কে বলতে পারে? বউয়ের নাম বিবি হাজার। নাম কি বলেন সবাই? আমরা বলি বিবি হাজেরা, এটা সঠিক উচ্চারণ না, আরবি উচ্চারণ হচ্ছে বিবি হাজার। তো উনি যখন তাদের সবাইকে মরুময় আরব নগরের মক্কার এক বিশাল মরুভূমিতে রেখে আসলেন, চতুর্পাশে বালু আর বালু, কোনো বসতি নাই, ঘর নাই, কিচ্ছু নাই। তারা তখন বড় হতে শুরু করলো। যখন তার সন্তান ইসমাইল বড় হলো, তখন সে একজনকে বিয়ে করলো, একজন মেয়েকে বিয়ে করলো। তো বিয়ের দীর্ঘ লম্বা সময় পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন খবর নেওয়ার জন্য, সন্তান কেমন আছে, একদম বুখারীর হাদিস বলছি। এসেই তিনি গেট নক করলেন। ভেতরে একজন মেয়ে বলছে, কে আসছেন? ইব্রাহিম বলছে, আমি একজন আগন্তুক মুসাফির, এখানে কি আমার ইসমাইলকে পাওয়া যাবে? উনি বলছেন যে ইসমাইল তো নেই, উনি বাহিরে গিয়েছেন। তো এবার ইব্রাহিম বলছে, এই তুমি কেমন আছো মা, তোমার সংসার কেমন চলছে? ওই মেয়ে বলছে যে আমার সংসারে খালি অশান্তি, আমি একদমই ভালো নাই, আমার জীবনে কোনো সুখ নাই, আমার এইটা নাই ওইটা নাই, খালি অভিযোগ আর অভিযোগ। এই কালো গেঞ্জি, বসো কালো গেঞ্জি, যে বামে 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 বামে, বসে পড়ো বসে পড়ো বসে পড়ো। রাত 12টা বেজে পার হয়ে গেছে, দুজন উঠতেছে দেখতেছি। খবরদার, আমার ভালোবাসাকে কিন্তু গ্রহণ করতে হবে আজকে, ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? সবাই ঠিকঠাক বসে আছেন, আমার ওয়াজটা আমাকে শেষ করতে দেন, শেষ করে আজকে বাসায় যাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো বলছে যে ঠিক আছে, বুঝলাম তুমি সুখী নও, আচ্ছা। তো যখন ইসমাইল বাসায় আসবে, তুমি তাকে বলবা যে তোমাকে একজন আগন্তুক মুরব্বী এসে বলে গিয়েছে তুমি যেন তোমার দরজার কপাটটা চেঞ্জ করে ফেলো। দরজার কপাট বোঝেন? দেখবেন আগের যুগে গেট এখনো আছে, 2 গেট, মাঝখান দিয়ে কপাট থাকে, ছোট্ট লাঠির মতো, ওইটা খুললে গেটটা খুলে যায়। আমার নানির বাড়িতে এখনো সে কপারের দরজা আছে, আমি নিজে দেখেছি। তো বললো কপাট চেঞ্জ করতে বলবা। তো যখন ইব্রাহিম ফিরে আসলেন, ইসমাইল বাসায় আসলো, তার বউ তাকে সব খুলে বললো যে এরকম একজন আগন্তুক মুরব্বী এসেছিল, সে বলেছে তোমার কপাট যেন তুমি চেঞ্জ করে ফেলো। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে তুমি তোমার বউকে চেঞ্জ করে ফেলো। এই কথা ইসমাইল শুনে বলছে, তোর কপাল তো পুড়ে গেছে, এটা আমার আব্বাজান ছিল, তিনি আমাকে ইঙ্গিত করেছেন যে আমি যেন আমার বউকে পরিবর্তন করে ফেলি, নয় আমার জীবনে কোনো সুখের সন্ধান আমি খুঁজে পাবো না। সঙ্গে সঙ্গে 3 তালাক দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে 3 তালাক। এখন এর কারণটা কি? এটা হচ্ছে নবীর সঙ্গে নবীর কথা, এটার সঙ্গে আমাদের হিসাব মেলে কিন্তু হবে না। হ্যাঁ, আপনার বাপ গুলো তুই তোর বউকে তালাক মার, এখনই মার, আপনি না তালাক দিয়ে যায়েন না ভাই, এটা হিসাব মিলবে না। কিন্তু এটা নবীর সঙ্গে নবীর কথা। চেঞ্জ হয়ে গেল বউ। কিছুদিন পর তিনি আরেকটি বিয়ে করলেন, একজন সুন্দরী গুণবতী নারীকে। এবার দীর্ঘ লম্বা সময় পরে আবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে সন্ধান করবার জন্য তার বাসায় আসলেন, দরজায় নক করলেন। সেদিনও ইসমাইল বাসায় নেই। মেয়ে এসেছে, বউ বলছে, কে আপনি? বলছে, আমার পরিচয় বলা যাবে না, আমি যে আগন্তুক মুসাফির, ইসমাইল কি বাসায় আছে? তো সে খুব বিনয়ের সাথে বলে, আমার স্বামী যান বাহিরে গিয়েছেন, বাসায় নেই। তো উনি এবার বললেন সেম কোয়েশ্চেন, সেম প্রশ্ন, মা তুমি কেমন আছো? এই মেয়ে একদম উল্টা জবাব, বলছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে, আমি অনেক ভালো, আর আমার কপাল ভালো, আমি একজন ভালো স্বামী পাইছি। এবার ইব্রাহিম বললেন যে মা, কথা দেখেন বুখারীর হাদিস, কিন্তু কোনো বানাই বলছে, মা তুমি তোমার স্বামীকে বইলো তার দরজার এখন যে কপাটটা আছে
এটা যেন সে আজীবনেও আর কখনো চেঞ্জ না করে, এটা আজীবন রেখে দিতে বলবা। যখন স্বামী আসছে ইসমাইল, উনি বললেন যে একজন মুরব্বী আসছিল, যুবক নয় মুরব্বী মানুষ, উনি বলেছেন তোমার দরজার কপাট আজীবন যেন এভাবেই থাকে। তখন ইসমাইল তার বউকে জড়িয়ে ধরে বলছে, আরে এটার অর্থ হচ্ছে এইটা, আমার আব্বার যেটা সেটা ছিল। তিনি বলেছেন আমি যেন আমার বউকে আজীবন আমার সঙ্গে আগলেই রেখে দিয়েছি। মামলা পড়বে না তো সবাই? এই জন্য বিয়ের পরে মাঝে মাঝে বাবা মা যে পরামর্শ দেয় এটা মানতে হয়। মাঝে মাঝে আপনি বাবাকে মাইনাস করবেন, বাবার বদদোয়া লাগলে আপনার সংসারও যাবে, আপনার ক্যারিয়ারও ধ্বংস হবে। ঠিক কিনা বলো যুবক ভাইরা?